বাংলাদেশের মধ্যে এত বড় আন্দোলন হচ্ছে, এই পর্যন্ত কোনো ইসলামিক স্কলার বা কোনো বক্তাকে এই পর্যন্ত মাঠে দেখা যায়নি। এতদিন পরে আপনারা মাঠে কেন আসলেন? এক নাম্বার কথা হচ্ছে, এটা ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলন, এটা তাদের অধিকারের আন্দোলন। ছাত্ররা মাঠে নামবে, আমরা আমাদের মণ্ডল থেকে সহযোগিতা করব, এটাই হচ্ছে আন্দোলনের নিয়ম। যদি আমরা প্রথমে নেমে যাইতাম, তাহলে আপনারা জানেন আন্তর্জাতিক মিডিয়া আমাদের ছবিগুলো দিয়ে মানুষকে বোঝাইতো মৌলবাদীরা মাঠে নামছে, তাহলে ছাত্রদের অধিকারটা পাইতো না। কিন্তু আমরা চাই না আমার আলেম ওলামা সবসময় অন্যায়ের বিপক্ষে থাকতে হবে, যেহেতু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমের বিপক্ষে ছিলেন। ছাত্রদের কোটা অবশ্যই বাস্তবায়ন হয়েছে, কিন্তু এটা শান্তিপূর্ণ হয় নাই, রক্তের মধ্য দিয়ে হয়েছে। এখন কোটানো যে রক্তটা বহমান হয়েছে, এটার বিচারের দাবিতে ছাত্ররা মাঠে নেমেছে। সেক্ষেত্রে আমরা আলেম ওলামারা ছাত্রদের সাথে ঐক্যবদ্ধ হইয়া প্রত্যেকটা কোণের যথাযথ বিচার করতে হবে। 2 নাম্বার, যারা কারাগারে আছে তাদেরকে